এ জনপদে সবচেয়ে সস্তা জিনিসের নাম প্রাণ। গাছের প্রাণ, পশুর প্রাণ, পাখির প্রাণ, এমন হাজারো প্রাণের কিছুটা দাম থাকলেও সবচেয়ে সস্তা হলো মানুষের প্রাণ। এই যেমন ধরো, একটা গরু এখানে বিক্রি হয় 50,000 থেকে শুরু করে 16 লাখ অবধি, ছাগল 10,000 থেকে কয়েক লাখ পর্যন্ত। রাস্তাঘাটে কিছু বেওয়ারিশ কুকুর মূল্যহীন হয়ে ঘুরে বেড়ালেও বিদেশি কুকুরের দাম কিন্তু আবার 1000 থেকে লাখ। ভীষণ মূল্যহীন শুধু মানুষের প্রাণ। একবার এক মন্ত্রী মহোদয় অনেক মহত্ব দেখিয়ে মানুষের প্রাণের দাম নির্ধারণ করলেন একটা ছাগলের সমান। যেন তেন ছাগল নয় ভাইয়া, ব্ল্যাক বেঙ্গল গোট। সেবার লঞ্চডুবিতে স্বজন হারিয়েও মানুষগুলো খুব জিতেছিল, পেয়েছিল একজন স্বজনের বিনিময়ে একটি ব্ল্যাক বেঙ্গল গোট। এই তো কিছুদিন আগে আরেক মহান মন্ত্রী হাসি দিয়ে মাত করে দিয়েছিলেন বিশ্ব। সামান্য দুটি প্রাণের বিনিময়ে জাতি পেয়েছিল কোটি টাকা মূল্যের এক পৈশাচিক হাসি। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এখানে প্রাণের কোনো বিনিময় মূল্য থাকে না। এখানে কালো রাজপথে মানুষের শরীরটাকে পিষে দিয়ে প্রাণটাকে হাওয়ায় উড়িয়ে দেয় বাস। এখানে নির্মাণাধীন ভবন থেকে সিমেন্টের বস্তা পড়ে হাওয়ায় মিলিয়ে যায় প্রাণ। এখানে থানা হেফাজতে হার্ট অ্যাটাক নাটকের হাত ধরে উড়ে যায় প্রাণ। এখানে ভোরবেলা ছিনতাইকারীর হ্যাচকা টানে ব্যাগ নিতে গিয়ে নিঃসংকোচে উড়িয়ে দেয় রিকশারোহীর ঠুনকো একটা প্রাণ। এখানে রাতের অন্ধকারে এনকাউন্টারের নামে কতবার ঝরে গেছে ইকরামুলদের মতো প্রাণ। এখানে ফিটনেসবিহীন লঞ্চে ভাসতে ভাসতে হঠাৎ লাশ হয়ে জলে ভেসে যায় শত প্রাণ। লাশ হয়েও হয় না বাড়ি ফেরা, জোটে সলিলে সমাধি। এখানে রানা প্লাজার মতো অবৈধভাবে গড়ে ওঠা নকশাবিহীন ইমারত ধসে গিয়ে এক নিমেষে উড়ে যায় হাজারেরও বেশি তাজা প্রাণ। কি অবলীলায়! এখানে আগুনের লেলিহান শিখায় পুড়ে কয়লা হয়ে যায় পৃথিবীতে আসার আগেই গর্ভের নিরাপদ শিশু তার অসহায় মায়ের সাথে। ছাই হয় স্ত্রীর সাথে সহমরণে যাওয়া দায়িত্ববান স্বামী। হাড্ডায় মশগুল স্বপ্নবাজে তরুণ অফিসে কর্মরত সন্ধেবেলায় ছেলের খেলনা হাতে বাসায় ফিরতে চাওয়া কর্মকর্তা কিংবা অফিস সহায়ক। এখানে বহুতল ভবন থেকে জামের মতো টুপটাপ রাস্তায় পড়ে গিয়ে বিভৎসভাবে থেতলে যায় বাঁচার আকুতি জানানো অসহায় মানুষেরা। এখানে প্রাণ অযাচিত এক ঝাঁক কাকের চেয়েও সস্তা। কাকেরাও কাকারবে সহানুভূতি দেখাতে জড়ো হয় সঙ্গীর প্রাণহীন শরীর ঘিরে। আমরাও জড়ো হই, তবে আর্তনাদ বা প্রতিবাদ জানাতে নয়। জড়ো হই সেলফি তুলতে, লাইভ করতে, আনন্দ উল্লাসে বিপুল উৎসাহ উদ্দীপনায় সস্তা প্রাণের হাওয়ায় মিলিয়ে যাওয়া দেখতে। এখানে এত সস্তা প্রাণের সাথেও হয় তথাকথিত তদন্ত কমিটি নামক প্রহসন। হয় ব্যবস্থা গ্রহণের নামে নানা নাটক, হইচই, তোড়জোড়, তারপর আবার সব তলিয়ে যায় অন্য কোনো কোলাহলে। আমরাও সামিল হই অন্য কোনো মৃত্যুর মিছিলে।